আজকে আমি শুধু ভাবছিলাম ক্যামেরা অন করব কি করব না, তারপর দেখবি ভালোবেসে কোনো কাজ শুরু করলে সেটা থেকে ছুটে নিতে নিজেরই ইচ্ছা করবে না। তাই সব চিন্তা ভাবনা দূর করে ক্যামেরাটা অন করলাম। দুধটা এখন গরম বসাচ্ছি কারণ দিদি আজকে আসেনি। গুড মর্নিং, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, খুব ভালো আছি, এটা বলবো না। আজকে ভাবছিলাম জানো তো যে ব্লগটা করবো না, ক্যামেরা অন করবো না, আজকের দিনটা ছুটি নেই। তারপর ভাবলাম না, তোমাদের সঙ্গে কথা বললে আমার আরও ভালো লাগবে, মন খারাপটা কোথাও গিয়ে না একটু কম হবে। দিদি এই জাস্ট আসলো, আজকে অনেকটা লেট করে এসছে। কি রে, আজকে রান্না দিদি আসেনি তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, 7:15-তে ঘুম থেকে উঠেছে। উঠে তাড়াহুড়ো করে সিনটিকে রেডি করা, দুজনে মিলে যেহেতু রেডি করি তো ওই জন্য অসুবিধা হয়নি। তো তারপর সিনটি হাঁপিয়ে যাচ্ছে, আজকে অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি দিদি আসার আগে। ঘর ঝাড় দিলাম, বিছানা পরিষ্কার করলাম, গাছে জল দিলাম, জামা কাপড় কাচা ধোয়া করেছি সেগুলো মেললাম, তারপর টুকটাক যে ঘরের কাজ থাকে মোছা ধোয়া এইসব করলাম। যাই হোক, যেটা বলছিলাম, সিনটি স্কুল যাওয়ার পর আমি আবার একটু শুয়েছিলাম। তারপর দেখি কি ঘুম ভাঙলো 9:40। তারপরে আমি দিদির আবার 5টা মিস কল। আচ্ছা এই রে, দিদি কি বেল বাজিয়ে বাজিয়ে ফোন করে কি চলে গেল, আমাকে কি সব কাজ করতে দাও। তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি না আসেনি। তারপর ফোন করলাম, বললো যে দেরি হবে আজকে আসতে। এদিকে দেখি মাও 7বার ফোন করেছে, মিস কল হয়ে রয়েছে। আমার ফোনটা সাইলেন্ট, ওই জন্য ধরতে পারিনি। মাকে এখন ফোন করব। দুধটা গরম হয়ে যাক, বিরিয়ানি আছে 1 প্যাকেট, ওটা গরম করে দিদি আর আমি হাফ খেয়ে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে। তারপর চাল ধোবো, ভাত বসাবো, মাংস আছে, আর কিছু করতে হবে না। তো দুবাই বলেছিল যে সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে নিই, রাত্রেবেলা মাংস দিয়ে রুটি খেয়ে নেবো। বেশ ভালোই লেগেছে কালকে আমরা রাতেরবেলা ডিনারে রুটি খেয়েছি, রুটি আর মাটন ছিল, হয়ে গেছে। শরীরটা না ভালো লাগছে না, তার থেকেও বড় কথা মনটা ভালো লাগছে না। কালকে হঠাৎ করে কি হলো জানি না, মাথা তুলতেই পারছি না। তারপর অনেক জোর জার করে অতক্ষণ একটা রুটি কোনো রকমে খেয়েছি, তারপর শুয়ে পড়েছে। আর ক্যামেরা অন করাও হয়নি, ব্লগটাও এন্ড করতে পারিনি। সকালবেলা গিয়ে ব্লগ এন্ড করলাম, এডিট করলাম, সব কিছু সকালবেলাই করলাম। এখন ভাল লাগছে না, আর কতবার বলবো তোমাদের ভাল লাগছে না ভাল লাগছে না। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। কি বলবো বলো তো, মায়ায় জড়িয়ে যাওয়া, মানে এই 1 মাসও কমপ্লিট হয়নি যে নিয়ে এসেছিলাম। কোকো এখন দিব্যি আছে, একা পুরো খাঁচাটায় ঘুরছে ফিরছে, ভালো আছে। কিন্তু কোকোটা কষ্ট তো কোথাও না কোথাও একটা গিয়ে থেকেই যায়। মিঠিকে কি আমি ভুলতে পেরেছি? সবসময় কোকোকে ডাকতে গেলেই মিঠির নামটা মুখ থেকে আমার বেরিয়ে আসে। এক সময় বউকে ডাকতে গিয়ে কুলফি ডেকে ফেলি। মানে এই কষ্ট থাকবেই, সেটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নেই। যাক আর কি। অদন আজকে কিছু খেয়ে যায়নি, কারণ কিছুই ছিল না। বললাম ছাতু করে দিই, বললো ছাতু খাবে। ছাতু তো খেতে চায় না, আর ও তো সকালবেলা খেতেই চায় না। খাওয়া থেকে কীভাবে বাঁচা যায় সেটাই শুধু স্কোপ খোঁজে। যাই হোক, মাকে বললাম যে কিছু একটা করে ওকে দিয়ে দিতে। মা বললো তুই কী খাবি? মাকেও তাই বললাম, তোমাদের যেটা বললাম ওটাই মাকে রিপ্লাই দিয়ে। মা বললো রান্নাবান্না করে পাঠাই নিচ্ছে না তোমার। মায়েরও শরীর ভালো না, ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আনছে করতে হবে না। আর আমার শাশুড়ি মাকে বলি না কেন, উনি অনেক কাজে ব্যস্ত থাকে। তারপর আমি আবার বলবো, তারপর কি ভাববে? কিছু ভাববে না, এটা ভুল বললাম, কিছু ভাববে না, মা খুশিই হয়। কিন্তু ওই কষ্টর জন্যই আমি বলি না, যে কষ্ট করে আবার রান্নাবান্না করে দেবে, থাক আমি কিছু একটা করে খেয়ে নেব। হ্যাঁ, দিদি তাড়াতাড়ি কাজবাজগুলো করে নিলেই হয়ে যায়। সিনটিটা ঘরে নেই তো, স্কুল গেছে, কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ভাল লাগছে না। ও থাকলে তাও একটু ওর পিছনে চিৎকার করি সময়টা কেটে যায়। চলে আসবে, এই তো 11:35 হয়ে গেল, চলে আসবে। যাই হোক, চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। এবার যে বক না করে আজকে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 12টা। চাল ধুয়ে রেডি করে দিয়েছি, আর দিদিকে দিয়ে ডিম আনালাম। ডিমটা না ছিল না, দেখলাম ফ্রিজে,
কি জানি, আমিও হয়তো খেয়াল করিনি, অতটাও চেক করেনি। আমি 4টে ডিম আনালাম, আনিয়ে বসিয়ে দিয়েছি। মা বললো খাবার পাঠাবে, দুধ গরম হয়ে গেছে আর আমার বিরিয়ানি আবার ঠান্ডা হয়ে গেছে। দিদিকে গরম করে দিলাম, দিদির খাওয়া হয়ে গিয়ে কাজও শুরু করে দিল। হাসিনকে স্কুল থেকে এসে চেঞ্জ করি, স্নানে গেলাম। দেখো এত ক্লাউডি ওয়েদার, আমি বললাম স্নানটা করে দেন মা, তাহলে আর যত বেলা হবে তত ঠান্ডা লাগবে। সব রেডি করে রেখেছি, স্নানটা করেছি, ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, আর খিদে পেলে আমার মাথা কাজ করে না। ভাতটা এখনো বসায়নি, খেয়ে নিই তারপর ভাতটা বসাবো। চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন 1টা। ওয়েদারটা না সকাল থেকে ভালোই ছিল, হঠাৎ করে ক্লাউডি হয়ে গেল। আমার এসছে একটা পার্সেল, তোমাদেরকে দেখাচ্ছি। এটা ইন্টারেস্টিং কিছুই নেই দেখার, ওই হুক আছে। ভাতটা একবার ফুটে গেছে, ওই জন্য গ্যাসটা বন্ধ করে রেখেছি। পরে আবার একটু পরে আবার গ্যাসটা ধরাচ্ছি। এখন আমি ডাস্টিং করবো। সিম্পলি স্নান টান কমপ্লিট। হোমওয়ার্ক হয়ে গেছে কমপ্লিট। কি গুডকাল দেখেছো, দেখো ওয়েদারটা কি ক্লাউডি হয়ে গেছে। দিদি এই 15 মিনিট হলো গেছে কাজ বাজ কমপ্লিট করে। একবার বলে আমি ঘর মুছবো না, একবার বলে বাথরুমটা পরিষ্কার করবো না, তারপর সবই করে গেছে, কিছু বলতে হয়নি, নিজে থেকেই দেখলাম সব করলো। বলে দেরি হয়ে গেছে, বিয়ে বাড়ি চলছে, আমার তাড়া আছে। আমি বললাম যে আজকে বাথরুমটা একটু পরিষ্কার করে দাও। তো কালকে মারা ছিল, সবাই ইউজ হয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার না ওই পিটানির রোগটা রয়েছে, সব কিছু চেঞ্জ করতে হবে। বেডশিটটা অত লোকজন ছিল, বাবুটি চেপে বসতো, অত লোকজন ছিল, বসেছে উঠেছে, ওই জন্য রাত্রেবেলায় এনার্জি ছিল না বলে চেঞ্জ করতে পারিনি। তাহলে অন্যান্য সময় আমি রাত্রেবেলায় চেঞ্জ করে নিই। তো কালকে বেডশিটটা চেঞ্জ করলাম। তারপর বাথরুমটা আজকে, কালকে আর শরীর দিচ্ছিল না, মন মেজাজ ভালো ছিল না। কালকে তোমাদের সঙ্গে আমি বসে আমার অ্যানিভার্সারিতে যে গিফটগুলো পেয়েছি সেগুলো শেয়ার করেছি, কিন্তু ব্লগে আর অ্যাড করিনি, কারণ সিচুয়েশনটা বুঝতেই পারছিলাম না যে কী করা উচিত কী করা উচিত নয়। তারপর তখনও পোকো মানে একটু একটু করে সুস্থ হচ্ছিল। প্রথমে তো দেখলে তোমাদের রোদে দেখালাম যে শুয়ে রয়েছে, তারপর উঠছে, একটু হাঁটাচলা করছে, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। ভালো মানে এই কারণে ভেবে ভালো লাগছে যে এই ব্লগগুলো তো সারা জীবনের জন্য রয়ে যাবে ইউটিউবে। তো আমি যখন ইচ্ছা হবে তখনই আমি দেখতে পারবো। বোবোকে বলছি কেন, বোবোকেও অ্যাকচুয়ালি সারা জীবন তো কেউ আমার সঙ্গে থাকবে না, বোবোর স্মৃতি থাকবে। তারপর পোকোর, কুলফি তো তখন আমি ব্লগ করতাম না, কুলফি নেই, মিঠির, এদের সবার থাকবে। তুমি তোমার কাজ করো, সবার স্মৃতি আমার কাছে রয়ে যাবে। তো ভাবছি আজকে ব্লগে আমি কালকের গিফটগুলো শেয়ার করে দেবো। এইটাই ভেবেছিলাম, জানো তো, যে ও সুস্থ হয়ে যাবে। যখন দেখছি একটু একটু করে রিকভার করছে, ভেবেছিলাম যে কোথাও গিয়ে একটা আশার আলো জ্বলছিল যে ও ঠিক হয়ে যাবে, কিন্তু উপরে বসে আছে যিনি, সে যেটা চাইবে সেটাই তো হবে। আমাদের চাওয়ায় কি আসে যায়, তাই না? যাই হোক, অনেক বকলাম। দেখি এইটাতে দেখাচ্ছি কি আছে। এটাতে ওই বললাম এই যে ওই দেয়ালে স্টিক করে যে হুকগুলো, ওগুলো অর্ডার করেছিলাম। টুসিতে যে ওই ঘোড়ার ছবিটা আমাকে গিফট করেছে, ওটা কোথাও লাগাতে হবে, কিন্তু কোথায় লাগাবো সেটাই ডিসাইড করতে পারছি না। দেখি এখানে লাগাবো না বাইরে লাগাবো, দেখছি। শীতকাল আসলেই না হাতগুলো পুরো কাজের মানুষের মতো হয়ে যায়। তারা সবসময় কাজ করে, সেই তাদের কথা বলি। এখন নখগুলো কেটে সব ছোট ছোট করে দিয়েছে। আর নেল পেন্ট তো পরার এখন সময়ই পাচ্ছি না, আমি ইচ্ছাই করছে না। এই যে এই হুকগুলোর কথা তোমাদের বলছিলাম, খুব কাজের জিনিস জানো তো। দেয়ালে গ্রিল করার কোনো ঝামেলা থাকে না। এই যে একটা একটা বের করে দেখাচ্ছে, এই যে এরকম একটা হুক, আর এরকম। চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা দেখে নাও কালকে অ্যানিভার্সারি কি কি গিফট আমি তোমাদেরকে দেখিয়েছি। আমি স্নান টান করে যদি ইচ্ছা হয় ক্যামেরা অন করবো, না একবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। বসলাম, বাবু কাঁচিটা দে। গিফটগুলো এরকম থাকলে কি ভাল লাগে না বলো? এগুলো খুলতে ইচ্ছা করে না, কিন্তু মনের মধ্যে একটা চলতে থাকে যে ভিতরে কি আছে, ভিতরে কি আছে দেখার জন্য। র্যাপিংটা কি সুন্দর, বাটারফ্লাই। এটা হচ্ছে পুষ্কর মাসি সেজো, না সেজো মাসি দিয়েছে। হ্যাঁ, তোমার জিনিসটা সুন্দর দেখতে। এই যে ওই ট্রের মধ্যে যে তোমার ওই সল্ট, তারপর পেপার, তারপর ওই
সস ফস দিয়ে 12 মিনিট দেখাচ্ছি। অরেঞ্জ আছে, গ্রিন আছে। এটা বিশালের প্যাকেট। গ্রিন আছে। ওরা তো বিশালই যায়। হ্যাঁ, রনি যায়। দেখতে সুন্দর। এই হচ্ছে পুরো সেটটা, দেখতে কিন্তু কিউট বলো মা। এটা রান্না ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতে পারো, এখন তুলে রাখবো যদিও, ডাইনিং টেবিলে সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে জিনিসটা। আর এটা দিয়েছে হচ্ছে মামি, বাটি, বড় স্টিলের বাটি। বাহ, খুব সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। এই বড় স্টিলের বাটিগুলোর মধ্যে না কি থাকে কে জানে, কিরকম একটা বড় স্টিলের বাটির মধ্যে থাকে। এই যে কি সুন্দর প্রিন্টেড দুখানা বাটি, সবই প্রায় কাচের জিনিস। নাও, এটার কাছে রাখো, এগুলো সব বাইরে ফেলতে হবে, এগুলো ডাস্টবিনে দিতে হবে। কি করছে মা ও? ওই পাশটা রাখ। আর এই গিফটটা দিয়েছে, এই গিফটটা কে দিল মা? হ্যাঁ, বৌমনি দিয়েছে এটা। আমি ঘর সাজাতে খুব ভালোবাসি তো, ওই জন্য বলছে যে আমি ঘর সাজানোর জিনিস দিয়েছি। বাবা বিছানা করে দিতে একটা ভালো করে খুব সুন্দর হয়েছে না? খুবই সুন্দর হয়েছে, আমার এইসব জিনিস খুব পছন্দের। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তুমি আমার ব্লগ দেখো, এই ব্লগেই বলে দিলাম, সব থেকে সেরা জিনিস, সব থেকে সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে। আর এটা কোথায় রাখবো বলো তো? আর দাঁতগুলো দেখো কি কিউট না? কি সুন্দর, খুব 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 সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। রাখো খানা, রাখো তোমার। আর এটা আমার ননদ দিয়েছে, যদিও আমি পছন্দ করে নিয়েছি, এটা মাস্তো ননদ দিয়েছে। এই বেডশিটটা কালারফুল, এইগুলো আর কি দেখাবো যখন পাতবো তখন তোমাদেরকে দেখিয়ে বলে দেবো। আর এই বেডশিটটা দিয়েছে, এটা কটনের, এটাও পুরো সেট, ফুল সেট, এটাও ফুল সেট। এটা আমার দিয়েছে শাশুড়ি মা দিয়েছে এটা। আর আমার মা দিয়েছে ওয়ান পিস, রিঙ্কুদির থেকে যেই ওয়ান পিস গুলো নিয়েছি তার থেকে একটা নিয়ে নিতে বলেছে মা। 1000 টাকা আমাকে দিয়ে দিয়েছে, বলছে ওখান থেকে তুই একটা নিয়ে নিস। ভালো হলো, আমাকে টাকা দিতে হবে না। একটা কম্বল, আর একটা পেয়েছি ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেটটা খুলে দেখাচ্ছি না কারণ ভাঁজ করতে হবে। এই যে লাল লাল, সামনে নেই, দুটো সাইডই তোমার ইয়ে, নালে দেখাবো কি করে। এই পাশ দিয়ে দেখে নাও, এই যে এরকম লাল আর অফ হোয়াইট, যেরকম ব্ল্যাঙ্কেট হয় আর কি ওরকমই নর্মাল। ব্যাস এগুলো এবার গুছিয়ে গাছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। মাছ কত কিছু খাবার পাঠিয়ে দিয়েছে, চিংড়িটা নতুন হয়ে গেছে ওই জন্য সব একটু কম কম। পেঁয়াজ কলালি ভাজা, বেগুন ভাজা, এখানে চুনো মাছ পাঠিয়েছে, অর্ধেক শেষ, ডালও শেষ, সব শেষ। আমার জন্যই শুধু রয়েছে এই যে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা, যেহেতু আমি বেগুন ভাজাটা খাই না, উচ্ছে বেগুন ভাজাটা আবার খাই। আর এরা সব খেয়ে দে, করিস না রে, আমি এখনই খাবো। লিখবি টান টান হয়ে সব ঘুমোচ্ছে। কটা বাজে দেখো, 5:30। আমি স্নান করে আসলাম, বাজে এখন 12:40। অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা। লাস্ট মনে হয় 1টা 1:30 নাগাদ হয়েছে না, মা যখন লাঞ্চ পাঠিয়েছিল
ওই লাঞ্চ শেয়ার করে 5টা 5:30 এরকম সময় তোমাদের সঙ্গে লাস্ট আমার কথা হয়েছে। তারপর থেকে কিছু করিনি। লাঞ্চ করলাম, করে যে বিছানায় শুয়েছি, অতনু আসলো। না, তার আগে একবার উঠেছি, মেশো এসেছিল, আমার শাশুড়ি মা পিঠে করে পাঠিয়েছে, তারও গিয়ে বলছি। তার পিঠেটা আগে দেখিয়ে নি। এই হচ্ছে পিঠে, সাজের পিঠে করে পাঠিয়েছে। কিছুটা দুধে কি বলে ওটাকে, দুধের মধ্যে দিয়েছে, আর কিছুটা তোমার এমনি। আমার চাদরটা নিয়ে নিয়েছে, অকুপাই করেছে। ঠান্ডার মধ্যে আমি ঘুরছি আর আমার চাদরটা গায়ে দিয়ে ও কাজ করছে, যেটা বলছিলাম। শাশুড়ি মা পাঠিয়েছে, শাশুড়ি মা বলছে, এবার মা বলবো, নালে পরে না বাজে লাগে শুনতে। যখন দুটো মা একসাথে থাকবে তখন শাশুড়ি মা আর আমার মা, এখন মা বললেও চলবে। তো মেশো এসেছিলো পিঠে দিতে, তো পিঠে ব্যাগে ছিল আর কন্টেনারটা ব্যাগের ওপরে ছিল। তো মেশো হয়তো গিয়ে মাকে বলেছে, মা আবার ফোন করে বলছি বাবা পড়ে গেছে, আবার একদিন করে পাঠা। আমি আবার বললাম ভাগ্যিস পড়ে গেছে, ওই জন্য তুমি আবার একদিন করে পাঠাবে। সিনটি দেখো কম্বল ছাড়াই শুয়েছে, একটু যে খুলে নেবে সেটুকুও পারেনি। আমি ছাড়া এরা একদম অচল, কিছুই এদের করতে ইচ্ছা করে না। শুয়ে পড়ো, আমার জন্য ওয়েট করবে। কিছুক্ষণ আগে উঠে, আজকে আন্টি আসেনি তো, হোমওয়ার্ক কমপ্লিট করে রেখেছে। সন্ধ্যেবেলা আর পড়তেও বসেনি, আমিও উঠিনি, আমরা 3জনে ঘুমোচ্ছিলাম, বউ, আমি, সিনটি। হাই দেখেছো? যাই হোক, আর কি, লাঞ্চ করে যে শুয়েছি আর ইচ্ছাই করছিল না। তারপর ফোন করে বললো মেশো আসবে, ওই জন্য উঠে গিয়ে পিঠেটা আনলাম। মেশো ঘরেও আসেনি, পিঠেটা বাইরে থেকে জানলা দিয়ে বলতে যাচ্ছিলাম, বাইরে থেকে দিয়েই চলে গেছে। তারপর অতনু আসলো, রুটি আর ডিনারে ছিল মাংস, তো ওটা খেলাম। খেয়েই তো টুকটাক কাজ ছিল সেগুলো করে ফ্রেশ হলাম। এবার আবার ঘুমাবো, এডিট করব। কালকে আবার সকালবেলা সিনটি স্কুল যাবে, যদি এখন ইচ্ছা না করে সকালবেলা যখন স্কুল চলে যাবে তারপর এডিট করবো। যাই হোক, চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তুমি সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।